বেঁকে বসেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলবে না তারা। বিপাকে জয়শা। দাবি না মেনে বাংলাদেশের সাথে যে অন্যায় করেছিল আইসিসি, এবার প্রকৃতি যেন সেই অন্যায়ের চরম প্রতিশোধ নিতে যাচ্ছে। এবার বন্ধই হতে বসেছে পুরো বিশ্বকাপ আসর। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিএনএন বলছে, ভারতে ক্রমেই বাড়তে থাকা নিপা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণেই এমনটা ভাবছে ইংল্যান্ড। জিএনএন বলছে, ভারত নিপা ভাইরাসে আক্রান্ত, তারা যেখানে খেলতে যাচ্ছে সেখানকার অবস্থাও ভালো নয়। ইংল্যান্ড খেলতে আপত্তি জানিয়েছে। জিএনএন এর আলোচক ও সাংবাদিক বলেন, নিয়তে বরকত। ভারতের শুরুতেই নিয়ত ভালো ছিল না। ভাইরাস এসেছে বেঙ্গলে, ঠিক বাংলাদেশের কাছে। এখন মনে হচ্ছে ঠিক পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় চলে যাবে। ইংল্যান্ডের পর ইউরোপের অন্য দেশগুলো ভারতে খেলতে অনীহা প্রকাশ করছে। উদ্ভূত পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার গুঞ্জন উঠেছে। মূলত ২০ দলের এই মেগা ইভেন্টের ৫৫টি ম্যাচের মধ্যে মাত্র ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে হওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ কয়েকদিন আগেই নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের দাবি আইসিসি নাকচ করে দিয়েছিল। নিপা ভাইরাসের ভয়াবহতা বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার ঘোষণা দিয়েছেন যে তারা পরিস্থিতির উপর নিবিড় নজর রাখছেন। বাটলার জানান, নিপা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। আপাতত অস্ট্রেলিয়ায় আসা অসুস্থ যাত্রীদের জন্য প্রোটোকল পরিবর্তনের প্রয়োজন নেই, তবে আমরা সতর্ক রয়েছি। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে ইতিমধ্যে স্ক্রিনিং শুরু হলেও অস্ট্রেলিয়া এখনই এয়ারপোর্টে অতিরিক্ত কড়াকড়ি আরোপ না করার সিদ্ধান্ত নিয়েছে। এমন পরিস্থিতিতে বিশ্বকাপে অংশ নিতে আসা ক্রিকেটার, কর্মকর্তা, সাংবাদিক ও দর্শকদের ভোগান্তি বাড়তে পারে। নিপা ভাইরাসে মৃত্যু হার ৪০ থেকে ৭৫% পর্যন্ত। যারা সুস্থ হন তাদের অনেকের মধ্যেও পরবর্তীতে স্নায়বিক জটিলতা দেখা যায়।